বাংলাদেশে আলেমুলামারা রক্ত দিয়েছে, এই রক্ত যেতে না পারে আল্লাহ, সেজন্য রক্তের মধ্য দিয়ে রব্বুল আলামিন তুমি জমিনকে দিনের জন্য উর্বর করে নাও। কিয়ামতের দিনের কাজ করতে গিয়ে তোমার এক প্রিয় বান্দা এখনো কারাগারে ফাঁসির আসামি হিসেবে রয়েছে আল্লাহ, দারুল ইসলাম। আল্লাহ তুমি তাকে এই রমজান মাসের মধ্যে মুক্তির ফায়সালা করে দাও, মাফ করে দাও। আল্লাহ খাসভাবে আমরা যারা হাত তুলেছি, আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন অন্ধকার কবর চলে গেছে আল্লাহ, তারা কে কোন অবস্থা আছে আমরা জানি না, তুমি তাদের কবরের সমস্ত আযাব গজব থাকলে বন্ধ করে দাও, অন্ধকার কবর গুলোকে তুমি আলোকিত করে দাও রব্বুল আলামিন। কোরআনের এই মাহফিল, ইফতার মাহফিল রব্বুল আলামিন, আমরা কোরআনী শাসন কায়েম, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সর্বত্র কোরআন অনুযায়ী চলে, সেজন্য আমরা আজকের ইফতার মাহফিলের আয়োজন করেছি আল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দারা রোজা রেখে এই ব্রত নিয়ে, এই সিদ্ধান্ত নিয়ে যতদিন না বাংলাদেশে কোরআনের আইন চালু হয় ততদিন পর্যন্ত তারা আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাবে। কোন মতবাদে আমরা দীক্ষা না নিয়ে, ইসলামী মতবাদে আমরা যে ঈমান এনেছি, আমরা যে কোরআনে বিশ্বাস করেছি, নবীতে বিশ্বাস করেছি, ওই বিশ্বাসের উপরে সাবেক থেকে আমরা দিন কায়েম করতে চাই। আল্লাহ তৌফিক দান করো আল্লাহ, আমিন। আল্লাহ যারা বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আজকে আয়োজনে বিশেষ সহযোগিতা করেছে, আল্লাহ যুবক ভাইদের তুমি কবুল করে নাও। তারা যেন বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে, এই দুর্নীতিগ্রস্ত এই দেশে দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণে তারা ভূমিকা রাখতে পারে, আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। আলেমুলামারা হাজির হয়েছেন, অনেক দায়িত্বশীলরা হাজির হয়েছেন, অনেক মুসল্লিয়ানে কিরাম হাজির হয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। সকলকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। রহমতের দশক শুরু হয়েছে, হয়তো একটু শেষ হয়ে যাবে, এরপর মাগফিরাতের দশক আসবে, তারপর নাজাতের দশক আসবে। এরকম আমাদের জীবন থেকে কত রহমতের দশক পেরিয়ে গেল, মাগফিরাতের দশক পেরিয়ে গেল, নাজাতের দশক পেরিয়ে গেল, কিন্তু আমরা সত্যিকার তোমার কাছে আমরা নাজাতের উপযুক্ত হলাম কিনা আমরা জানি না। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো আল্লাহ। জাহান্নামের দাউ দাউ করা আযাব তো আমরা সহ্য করতে পারবো না আল্লাহ, তুমি এই তাকওয়ার মাধ্যমে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো আল্লাহ। আল্লাহ বাকি যেগুলো আমরা সুস্থ সুন্দরভাবে থাকতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে নসিব করো আল্লাহ। বাংলাদেশে আলেমুলামারা রক্ত দিয়েছে, এই রক্ত যেতে না পারে আল্লাহ, সেজন্য রক্তের মধ্য দিয়ে রব্বুল আলামিন তুমি জমিনকে দিনের জন্য উর্বর করে নাও। কিয়ামতের দিনের কাজ করতে গিয়ে তোমার এক প্রিয় বান্দা এখনো কারাগারে ফাঁসির আসামি হিসেবে রয়েছে আল্লাহ, দারুল ইসলাম। আল্লাহ তুমি তাকে এই রমজান মাসের মধ্যে মুক্তির ফায়সালা করে দাও, তুমি দুনিয়া এবং আখিরাতে আমাদের জীবনকে ইসলাহ করে দাও আল্লাহ। তাকওয়ার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে সুন্দর করতে পারি, পরিশুদ্ধ করতে পারি, তৌফিক দান করো। আমাদের পরিবারের লোকদেরকে আমরা রোজা রাখতে পারি, তৌফিক দান করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।